সংবিধান বাঁচানোর লড়াই কংগ্রেস করছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। বিশেষ করে এই সংবিধানের মধ্যে যা লেখা রয়েছে তা যাতে সুদৃঢ়ভাবে রক্ষা করা হয় এবং এই সংবিধানের উপর যাতে কোনো আঁচড় না আসে সেটা সুনিশ্চিত করা দেশের প্রত্যেক নাগরিকের দায়িত্ব। কারণ দেশের বর্তমান শাসক দল বিজেপি এই সংবিধান মানতে চায় না। বিজেপির মানসিকতা মনোবাদীদের ও মনুস্মৃতিতে বিশ্বাসী, সুতরাং তাদের মধ্যে এখনো মধ্যযুগীয় চিন্তাধারা রয়ে গেছে। এই পার্লামেন্টের মতো একটি পবিত্র স্থানে দাঁড়িয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরোধী দলের উদ্দেশ্যে দাবি করেন, আম্বেদকরের নামের মতো যদি ভগবানের নাম এতবার নিতেন তাহলে 7 জন্ম স্বর্গলাভ হতো। বিজেপি যদি গত লোকসভা নির্বাচনে 400 আসন নিয়ে সরকার গড়ার সুযোগ পেত তাহলে সংবিধান থেকে সবার আগে ধর্মনিরপেক্ষ শব্দটি মুছে দিত। শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে হাতের সংবিধানের বই নিয়ে প্রদেশ কংগ্রেস মাইনরিটি ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ সভায় বক্তব্য রেখে কথা বলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। সভায় আলোচনা করতে গিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন আরো বলেন, দেশের সংবিধানকে সুরক্ষিত করতে হবে, মধ্যযুগীয় বর্বরতা যেন শুরু না হয় তা নিশ্চিত করতে হবে, ধর্মের নামে কোনো প্রাণহানি যেন না হয়, মন্দির মসজিদের লড়াই যেন না হয়, হিন্দু মুসলিমদের লড়াই যেন না হয়, জাতপাতের নামে লড়াই যেন না হয়, ভাষার নামে আঞ্চলিকতার জন্য লড়াই যেন না হয় তা নিশ্চিত করতে হবে। সংবিধানের উপর আস্থা রেখে সংবিধানকে রক্ষা করতে সকলকে দেশ গড়ার কাজে লিপ্ত হওয়ার আহ্বান জানান। সংবিধান বাঁচানোর লড়াইটা কে লড়ছে? আপনারা বলেন কে লড়ছে? এর মধ্যে কোনো সন্দেহ আছে? আমরা কোনো বিশেষ কোনো ধর্মের লোকদের আমরা দোষণ করতে রাজি না। আমাদের একটাই বক্তব্য, সংবিধানে যা লেখা আছে সেটাকে সুদৃঢ় করা এবং সুরক্ষিত রাখা এবং এর উপর যেন কোনো এই সংবিধানের উপর যেন কোনো ধরনের আচরণ না আসে সেটাকে সুনিশ্চিত করা হচ্ছে দেশের প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব। এই যে সংবিধান, এই যে কথা বলছি আমরা মত বিনিময় করছি, এই সংবিধান প্রদত্ত ক্ষমতা, এটা কিন্তু বিজেপি দল এই সংবিধানকে আপনারা জানেন তারা মানতে চায় না, তারা আজও মানেন না। কারণ তারা তাদের মানসিকতা হচ্ছে মনোবাদিতে বিশ্বাসী, মনুস্মৃতিতে বিশ্বাসী। কাজে তারা এখনো ওই মধ্যযুগের চিন্তা ভাবনার মধ্যে আবদ্ধ যে ব্রাহ্মণ্যবাদ ডমিনেট করবে সমাজকে। তফসিলি জাতি উপজাতি অংশের মানুষ মন্দির মসজিদে গেলে তখন গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করা তো আজও আপনারা কিছুদিন আগে দেখেছেন রাজস্থানে একজন বিধায়ক বিরোধী দলের নেতা কংগ্রেসের, সে একটা মন্দিরে পুজো দিতে যাওয়ার পর সেখানকার এক বিজেপি নেতা এসে মন্দিরকে পবিত্র করার আহ্বান করেছেন এবং গঙ্গা জল ছিটিয়ে সে মন্দির নাকি অপবিত্র হয়ে গেছে। কারণ তফসিলি জাতির এক নেতা ওখানে প্রবেশ করেছে, গঙ্গা জল ছিটিয়ে দিয়ে এটা পবিত্রতা রক্ষা করতে হবে। তাহলে এই মানসিকতাটা হচ্ছে মধ্যযুগের মানসিকতা, যারা মনুস্মৃতিতে বিশ্বাস করত, যারা মনুবাদী ধ্যান ধারণা বিশ্বাসী
তাদের ওই সমস্ত চিন্তা ভাবনা আজও তারা বলত, কাজে বিজেপি এই সংবিধানকে মানে না। তাই তো অমিত শাহ পার্লামেন্টে বলতে পারে, अरे भाई अंबेडकर 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 इतना बार अगर भगवान का नाम लिया होता तो 7 जन्म तक स्वर्ग प्राप्त होता। এত বড় অপমান, এত বড় ইনসাল্ট এই সংবিধান যিনি মূল যিনি কারিগর বাবা সাহেব বি আর আম্বেদকর, তার ঘৃণা কারণ এই যে দস্তাবেজ, এই যে দলিল প্রত্যেকটি ভারতবর্ষের মানুষকে দিয়েছে, সামান্যতা, ইকুয়ালিটি, গণতান্ত্রিক অধিকার, সেগুলো তো এরা মানতে পারছে না। তাই তো নারা দিয়েছিল আপনি বার 400 পার, 2/3 মেজরিটি যদি পেত, তাহলে সংবিধানের যে প্রথম যে পর্ব, উই দ্য পিপল অফ ইন্ডিয়া solemnly resolve to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, এই সেকুলার শব্দ বাদ দিয়ে দিল, ধর্ম নিরপেক্ষতা থাকতো না। আবার পুনরায় ধর্মের নামে, জাতপাতের নামে খুন খারাপি এখনো চলছে বিজেপির জমানায়। ঘৃণার বীজ বইছে সারা দেশ জুড়ে, মসজিদের উপর গেরুয়া পতাকা লাগায়। এগুলো তো সরাসরি আঘাত এই কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, সংবিধানের উপর সরাসরি আঘাত। তাই আপনারা দেখবেন যে কোনো সভায়, হল সভায় হোক, চুনাবী র্যালি হোক, কর্মী সভায় হোক, আমার নেতা রাহুল গান্ধী বইটা ক্যারি করে। কারণ এটা ক্যারি করার হচ্ছে সিম্বলিক, বোঝাতে চাইছে যে ভারতীয় তোমরা এগিয়ে আসো, তোমাদের ক্ষমতা আমি একা রক্ষা করতে পারবো না। এই সভায় সভাপতিত্ব করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের মাইনরিটি ডিপার্টমেন্টের নেতৃত্ব। শান্তন টিভি।